তো পতিদেব বলে ঠিক আছে, তোমার ইচ্ছা হবে, আমি দীক্ষা গ্রহণ করব। সময়ে নারদ মুনি এসেছেন, দীক্ষা দেবেন, কিন্তু বলে না, অসৎ সঙ্গে সর্বনাশ। তিনি দীক্ষা গ্রহণ করবেন, স্ত্রী গোদাতে সমস্ত কিছু তৈরি হয়েছেন। এদিকে সে অন্য বন্ধু পাল্লার পরে, আরে তোর বয়সটা এখনো কিছু হয়নি রে, এখন থেকে সবগুলো ছেড়ে দিবি, তাহলে তো জীবনে আর কিছুই থাকলো না। আরে মনটা যতদিন চাচ্ছে এগুলো খাও না, ভালো মন্দ অনেক, তাহলে তো দীক্ষা দিলে তার খেতেই পারবে না। এইবার বন্ধুদের পাল্লায় পড়ে সে আর, নারদ মুনি এসেছিলেন কিন্তু দীক্ষা আর দিতে পারল না, কেন সে তো পালিয়ে গেছে। আর নারদ মুনি তো এক জায়গায় বেশি থাকেন না, তারপরে সে আর দীক্ষা নিতে পারল না। এবার স্ত্রী খুব কষ্ট পেলেন, একটু বকাবকি করলেন। তারপরে কালের গতি আমরা সবাই জানি, কালের গতি কাউকেই ছাড়ে না। কালের গতিতে দুইজনের মৃত্যু হয়েছে। যেহেতু ইনি গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছিলেন, আর যেহেতু উনি গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেননি, দুইজনের জন্ম হলো। মেয়েটির জন্ম হলো একটি রাজার পুত্র রূপে, আর এই যে তার পতিদেব, তারও সেই রাজ্যেই জন্ম হলো, কিন্তু কি একটা হাতি রূপে তার জন্ম হলো। এবার রাজকন্যা যেহেতু গুরুদেবের সেবা করেছিলেন, গুরুদেবের আদেশ পালন করেছিলেন, সেহেতু তার সমস্ত কিছু মনে ছিল। এবার যেহেতু তিনি পতিব্রতা ছিলেন, রাজকুমারী হওয়া সত্ত্বেও তিনার যখন স্বয়ম্বর সভা হলো, কার গলে তিনি মালা প্রদান করবেন। এইবার স্বয়ম্বর সেবার মেয়েদের পূর্ণ অধিকার থাকে, সে যাকে ভালোবাসবে তার গলায় মালা পরানো। এবার সে এদিক ওদিক কত রাজকুমারগণ রয়েছেন, কারো গলায় তিনি মালা পরাচ্ছেন না। রাজা আশ্চর্য, কি মা, এতগুলা তোমার রাজকুমারের মধ্যে কাউকে পছন্দ হচ্ছে না? কিন্তু সে তো অপেক্ষা করছিলেন কার? তার পতিদেবের, পূর্বজন্মের তার যে পতিদেব। সে এদিক ভ্রমণ করতে করতে তার প্রতিরূপী হাতিকে দেখতে পেয়েছিলেন, আর তারপরে তিনি মাল্য নিয়ে সে হাতিকে পরিয়ে দিয়েছে। এইবার যেই হাতিকে পরিয়ে দিয়েছে, আল্লাহ হবে না, রাজাকে সবাই গালাগালি করতে লাগলো, তোমার কেমন দুষ্ট পুত্রী, দুষ্ট স্বভাব, তোমার বাপের স্বভাবটা তোমার পুত্রীর কাছে গেছে। এবার রাজাও নিজেকে ধিক্কার করতে লাগলেন যে আমার পুত্র এই অবস্থা। ব্রাহ্মণগণের কাছে বললেন, ব্রাহ্মণগণ বলে নিশ্চয়ই কিছু কারণ থাকতে পারে, বিনা কারণে কিছু হতে পারে না। যেমন কুন্তী মাতা যখন ভিতরে ছিলেন, হ্যাঁ, অর্জুন কি বললেন যে দেখো মা একটা জিনিস নিয়ে এসেছি, আর মা না জেনেই না দেখেই বলে দিলেন 5 ভাইয়ে ভাগ করে নাও। বাস পাঞ্চালি হয়ে গেল একদম 5 জন। পরবর্তী যখন দুধটা খুলে দেখছে, আরে এটা একটা তো কি পুত্রী, একে কি 5 ভাগে ভাগ করা যায়? সেখানে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে মা কখনো মিথ্যা কথা বলে না, এরও কিছু কারণ থাকতে পারে। তো সেখানে কি আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে তার পূর্ব ইতিহাস বলে দিলেন, তাই তো সেখানেও কিছু কারণ থাকতে পারে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হোক এর কি কারণ। তখন রাজকুমারীকে জিজ্ঞাসা করা হবে। রাজকুমারী বললেন, বাবা আমি আগের জন্মে অমুক গ্রামে আমার জন্ম হয়েছিল। আমি এক সময় গৃহের মধ্যে ছিলাম, এমন সময় নারদ মুনির আগমন হয়েছিল। নারদ মুনি আমার হাতে জল পান করতে চেয়েছিল, তো আমি অদীক্ষিত থাকার কারণে সে আমার হাতে জল খাবে না। কিন্তু যখন দীক্ষা গ্রহণ করলাম,
তারপরে সে আমার হাতে জল গ্রহণ করলো। কিন্তু তোমার এই যে হাতি, এ আমার প্রতিদিন ছিল, এ দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে সে আর দীক্ষা মন্ত্র গ্রহণ করলো না। সে কারণে কালক্রমে আমরা দুজনেই মারা গেলাম। আমি যেহেতু গুরুদেবের সেবা করেছিলাম, সে কারণে আমার রাজার ঘরে পুত্র রূপে জন্ম হলো। আর যেহেতু সে গুরু বাক্যকে অবজ্ঞা করেছে, বৈষ্ণবকে অবজ্ঞা করেছে, সে কারণে তার হাতির জন্ম হলো। তাহলে এর থেকে মুক্তির কি উপায়? আবার তিনি নারদ মুনিকে আহ্বান করলেন। নারদ মুনি এসে তার কানে কানে মন্ত্র দিল, সাথে সাথেই সে হাতির শরীর ত্যাগ করে তিনি সুন্দর রাজকুমারে পরিণত হলেন। তারপরে তিনার সাথে তিনার বিবাহ কার্য আদি হলো। এবং শাস্ত্র আদি অনুসারে গুরু পদাশ্রয় ব্যতীত জীবের কখনো মঙ্গল সাধন হতে পারে না। কেন? গুরু হচ্ছেন সেই, যিনি আমাদেরকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে কোথায় নিয়ে যাবেন না? ভগবত ধামে নিয়ে যাবেন। যেমন ঠিকাদার হয় না, ঠিকাদার। গুরুদেব এখানে, গুরুদেবকে বলা হয়েছে সম্বন্ধ জ্ঞান और প্রদাতা। সম্বন্ধ জ্ঞান প্রদাতা গুরুদেব। সে কারণেই এখানে সুত গোস্বামীকে সৌনক ঋষি, যিনার 1000 বৎসর আয়ু, তিনি তাকে সম্বোধন করে বললেন কি, যেখানে গুরুদেব সন্তুষ্ট থাকেন সেখানে যোগী বৈকুণ্ঠ দুর্লভম, সেই বৈকুণ্ঠকেও প্রদান করে দিতে পারেন গুরুদেবের কৃপা। অতএব আপনি আমাদেরকে শ্রেষ্ঠ কিছু কি প্রদান করেন না? জ্ঞান প্রদান করেন। আর কি? শ্রেয় সংযত ভবে শ্রেয় পাবনানাং চ পাবন পবিত্রাণাম পবিত্রম চ। আপনি আমাদেরকে সেই জ্ঞান প্রদান করেন যেটা শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ হবে, এবং যিনি পবিত্রকেও পবিত্র করতে পারেন। এমনকি সংসারে কিছু আছে। তখন সেখানে সুত গোস্বামী তাদের কথা শ্রবণ করে তিনি সাধু সাধু বলেছিলেন যে আপনাদের প্রশ্নটা কেবল আপনাদের প্রশ্ন নয়। এই সংসারে আমরা সবাই কিসের মধ্যে রয়েছি? আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক তীর্থাব জ্বালার মধ্যে রয়েছে, এবং আমরা সকলেই রোগী। ভাগবতে বলছেন মন্যে কুতশ্চিৎ ভয় মচ্যতৈষ পাদাম ভজোপাসন মাত্র নিত্যম উদ্বিগ্ন চিত্ত মনোবেন্দ্রকার। কি? আমাদের সকলের চিত্তটা উদ্বিগ্ন। আমরা বিভিন্ন রকম বিভিন্ন চিন্তা আদির মধ্যে সবাই উদ্বিগ্ন হয়ে থাকছে। কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য, কেউ নাতির জন্য, কেউ পতির জন্য, কেউ সংসারের জন্য। এটার সকলে এই উদ্বিগ্নটা বিভিন্ন রকম, কিন্তু সকলে উদ্বিগ্ন চিত্ত। তার মানে কি? আমরা সকলেই রোগী। আর এই রোগ থেকে ভালো হওয়াতে গেলে বলছেন তৎপাদাম অচ্যুতৈষ, অচ্যুত ভগবানের চরণের আশ্রয় ছাড়া এই রোগ কখনো ভালো হয় না। সংসার সিন্ধু মতে স্তরমার্তের্ষ নান্য প্লবো ভগবৎ পুরুষোত্তমস্য লীলা কথার্ষণ সবেন মন্ত্রণেন। এই সংসার রূপী সমুদ্র থেকে পার হওয়ার জন্য ভগবানের সেই নৌকা ছাড়া যে যতই যা কিছু করুক না কেন, গীতাতে বললেন বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎপূর্ণ ফলম প্রতিষ্ঠম। এই দান, যজ্ঞ, ধ্যান আদি যত যা কিছুই করেন না কেন, যদি ভগবানের ভক্তি না করা হয়, সেটা বলছে অরণ্য রোদন ছাড়া আর কিছুই থাকবে না। কেন অরণ্য রোদন? এ কারণেই বলা হচ্ছে যেমন যাজ্ঞিক ব্রাহ্মণগণ তিনারা
কি করেছিলেন? যজ্ঞ করেছিলেন। কিন্তু ভগবান কৃষ্ণ যখন খবর পাঠালেন বালকগুলোকে দিয়ে যে গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম এখানে কি করতে এসছে? না গোচারণে এসেছে। তাদের পেটে খুব ক্ষুধা, তাদেরকে একটু ভোজন যদি দেন। কিন্তু ব্রাহ্মণগণ তাদের সাথে ভালো করে কথাও বললেন না, তাদেরকে বসতেও বললেন না, এবং তাদেরকে এমন ভাবে তাকে তারা তাকে ভয় দেখে কি করলেন? পাঠিয়ে দিলেন। সখাগণ কৃষ্ণকে কি বলল যে তোমার কথার কোনো দাম নাই। কেন? বলে না গেলাম তো, কিন্তু কেউ খেতে দিবে কি? সেটা আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। বলে তাই? বলে একদম। বলে ঠিক আছে আরেকবার যাও। সখাগণ বলছে না, তোমার কথার দাম নাই, তুমি মিথ্যাবাদী, আর যাবো না। কৃষ্ণ বলছে আমি তোমাদের খুব হাত জোর করছি, আরেকবার কে দেখো, যদি এইবার না দেয় তাহলে ঠিক আছে আমি অন্য ব্যবস্থা করব। বলে এইবার ব্রাহ্মণগণের কাছে চাইবে না, ব্রাহ্মণী গণের কাছে চাইবে। ব্রাহ্মণীগণকে বললেন, আর ব্রাহ্মণীগণ শোনার সাথে যে কৃষ্ণ বলরাম এসেছে, আর অতটুকু এক নিমেষ দেরি না করে যিনি যেই বসনে পরিধানী ছিলেন সেই অবস্থাতে যত ভালো ভালো রান্না আদি হয়েছে সব থালা ভরে ভরে কি করে গেলেন? বাস বলে চলো চলো চলো। কেউ আর এক বিন্দু আর কি করলেন না, অপেক্ষা করলেন না। তাদের প্রতিদেবগণ চোখ রাঙারাঙি, এই কোথায় যাচ্ছ? কারণ যজ্ঞের মধ্যে বসেছে তো, উঠতে তো পারছে না। যজ্ঞের সংকল্প করে বসলে ওখান থেকে উঠা যায় না। এইবার চোখ রাঙা, চোখ দিয়ে বলছে এই কোথায় যাচ্ছ? আর ব্রাহ্মণ চুপ, তুমি তোমার কাজ করো। এখানে পতিদেবের আদেশকে তেনারা কি করলেন না, ভ্রুক্ষেপ করলেন না। কেন? যেখানে পরমপতি কৃষ্ণের কাছে যাচ্ছেন সেখানে এই জাগতিক প্রতির কোনো দোষ হবে না। বুঝতে পারলেন? সেখানে গোপী ব্রাহ্মণীগণ সব থালায় ভরে ভরে করে কৃষ্ণ বলরামের জন্য নিয়ে গেলেন। তো তিনাকে ভোজন পাওয়ালেন। এবার ভোজন পাওয়ানোর পরে ব্রাহ্মণীগণ বলছে আমরা তো আর যাবো না বাড়ি। কেন? বলে আমরা ব্রাহ্মণময় কথা না শুনে তোমার কাছে এসেছি, এখন যদি যাই তাহলে কি হবে? আমাদেরকে তো গ্রহণ করবে না, একেবারেই গ্রহণ করবে না। অতএব হে প্রভু আমাদেরকে আপনি আপনার চরণেই রেখে দেন। ব্রাহ্মণীগণকে কৃষ্ণ বুঝালেন যে ব্রাহ্মণীগণ এটা হয় না, তোমরা যাও। তবে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কি, যে কেবল ব্রাহ্মণগণ নয় অপিতু দেবতাগণ পর্যন্ত তোমাদের চরণকে বন্দনা করবে। আর যদি এটা না হয় তাহলে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদেরকে গ্রহণ করব।